এই অঞ্চলের জন্য পৃথক কোনো নীতি করা যায় কিনা উনি আমার সঙ্গে আমি কথা বলেছি যে রংপুরের উন্নয়নের ক্ষেত্রে যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে বিশেষ সুযোগের আওতায় না আনলে এটির পরিবর্তন আসবে না, সেটা অবশ্যই করা হবে। আর সর্বোপরি আমরা মনে করি যে রংপুর হচ্ছে খাদ্য শস্যের ভাণ্ডার, এখানে জমি সস্তা, শ্রম সস্তা, মানুষ ভালো। এর চেয়ে উপযুক্ত শিল্প কারখানা করার বাংলাদেশের অন্য অঞ্চলে নেই আমার ধারণা। আইন শৃঙ্খলা ভালো, সুতরাং আমরা যদি ইনভেস্টররা যারা আছে তাদেরকে আমরা যদি নিয়ে আসতে পারি এবং সরকার যদি সেই সুযোগগুলো সৃষ্টি করে দেয় এবং আমাদের স্থানীয় আঞ্চলিক যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে যদি আমরা এই সমস্ত সহযোগিতা প্রদান করতে পারি, তাহলে আমাদের যে নতুন সরকারের যে ধারণা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা, সেটি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। উনি নির্বাচনের প্রাককালে এসেছিলেন রংপুরে, তখন উনি রংপুরের ব্যাপারে উনি বলেছিলেন স্পেসিফিকভাবে যে রংপুর সবচেয়ে সম্ভাবনাময় এলাকা। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আমাদের এখানে ওনাকে পাঠিয়েছেন। সেই নিয়ে উনি গতকাল ধরে রংপুরের বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। সামনের বাজেটে অবশ্যই সেই নীতি সহায়তা প্রদান করা হবে, এটাই আমার প্রত্যাশা। আমি রংপুরের সন্তান হিসাবে ওনার কাছে বেশি করে দাবি করব যে আমাদের অঞ্চলের মানুষ একটু মুখে কম কথা বলতে পারে, লজ্জাটা আমাদের বেশি, আমরা চাইতে পারি না, চাওয়ার ব্যাপারে নানান লজ্জা তৈরি হয় আমাদের ভিতরে, আমরা মুখ ফুটে বলতে পারি না। এটা হয়তো আঞ্চলিক ভিত্তি আমাদের জেনেটিক প্রবলেম থাকতে পারে। আপনি সেটাকে স্বাভাবিকভাবে নিয়ে আমাদের অঞ্চলটাকে যাতে জাতীয় উন্নয়নের যে রোড মডেল, রংপুরকে যাতে সে জায়গায় এগিয়ে নিতে পারেন, নতুন নতুন নীতি সহায়তা প্রদান করবেন। আমি আবারও বলি, রংপুরের জমি সস্তা, শ্রম সস্তা, মানুষ ভালো, আইন শৃঙ্খলা ভালো, শিল্প কারখানার উপযুক্ত পরিবেশ রংপুরে রয়েছে। Side by side fridge.